वासुदेवाय। श्री श्री भक्तिरसामृत सिंधु अथ पूर्वभागे द्वितीय लहरी श्री साधना भक्ति निरूपणम्। हरि भक्ति विलासेस्या भक्तिरंगानि लक्षश किंतु तानि प्रसिद्धानि निर्दिश्यन्ते यथामति। कलियुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अंतरंग प्रिय पार्षद गौड़ी आचार्यवर्ज शिल रूप गोस्वामी चरण तदीय श्री श्री भक्तिरसामृत सिंधु ग्रंथे पूर्वभागेर द्वितीय लहरीते साधक की प्रकार भक्ति पथ থেকে বিচ্যুত হওয়ার পরও সাক্ষাৎ ভগবান তাকে ভক্তি পথে পুনরায় নিয়ে আসেন। এটি হচ্ছেন বাস্তবিক শুদ্ধ ভক্তির এবং শুদ্ধ ভক্তির লক্ষণ। কিন্তু আমাদের মনের মধ্যে ভক্তির কি কি অঙ্গ এই বিষয়েও জানা দরকার। আমাদের আচার্যচরণ বলছেন হরিভক্তি বিলাসেস্যা ভক্তির অঙ্গানি লক্ষশ किंतु तानि प्रसिद्धानि निर्दिश्यन्ते यथामति। सिद्धांत स्वरूप हरिभक्ति विलास ग्रंथे साधन भक्तिर अंग अनेक वर्णित आछे, किन्तु तार मध्य जे समस्त प्रसिद्ध एवं जेगुलो साधकेर प्रियजन श्रीरूपचरण सेइगुलोके उद्धृत करे वर्णना करछेन। और এই অঙ্গগুলি হচ্ছেন সাধকের ভক্তি সাধনে বড় কার্যকরী। এই অঙ্গ ব্যতিরিক্ত ভগবানের ভক্তি সাধন হয় না। ওই জন্য বিশেষ বিশেষ প্রমুখ অঙ্গগুলিকে উদ্ধৃত করেছেন, চয়ন করেছেন। आश्रितावान्तरा एक अनेक भेदम केवलमेव वा एकं कर्मात्रं विशुद्धं रेकं भक्तिर अंग उच्यते। যে সমস্ত অঙ্গের লক্ষণ উনি বলছেন আছে তো অনেক, কিন্তু তার মধ্যে বৈধি এবং সাধন ভক্তির এক একটি অঙ্গ তিনি বর্ণনা করছেন। আর এই অঙ্গগুলি হচ্ছে ধীরে 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 সাধকের সাধনাতে ভগবানের সেই প্রেম ভক্তি আস্বাদন করতে সমর্থ হন। বিশেষত আমাদের এই যে অঙ্গ এইগুলি হচ্ছেন বৈধি সাধন ভক্তি অঙ্গ। বৈধি সাধন ভক্তির অঙ্গ। আমরা জানতে চাই তাহলে মহারাজ সে অঙ্গগুলি কি কি? 64টি ভক্তির অঙ্গ আছে। তার মধ্যে প্রথম যে অঙ্গ সেই অঙ্গগুলি তিনি বর্ণনা করছেন। गुरुपदाश्रय तस्माद् कृष्ण दीक्षादि शिक्षणम
विश्रम्भण्य गुरु सेवा साधु वर्तमान वर्तनम सद्धर्म स्पृच्छा भोगादि त्याग कृष्णस्य हेतवे निवासो द्वारकादौ च गंगादिरपि सन्निधौ व्यवहारेषु सर्वेषु यावदर्थानुवर्तिता हरिवासर सम्मानो एवं धात्री अश्वत्थादि गौरवम एषामत्र दशंगानां भवेद प्रारब्ध रूपता। রূপগোস্বামীপাদ এই 10টি ভক্তির অঙ্গ প্রথমে বললেন। প্রথম হচ্ছেন শ্রী গুরুদেবের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করা। দ্বিতীয় হচ্ছে শ্রী গুরুদেবের নিকটে দীক্ষাদি গ্রহণ করে তার কাছ থেকে শিক্ষা লাভ করা। আর তৃতীয় হচ্ছেন বিশ্রম্ভণীয় গুরৌ সেবা। বিশ্রম্ভ শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস, বিশ্বাস সহকারে গুরুদেবের সেবা করা, অন্য কোনো মনের মধ্যে কামনা বাসনা না রেখে। এবং চতুর্থ হচ্ছেন সাধু বর্তমানুবর্তন, মহৎজনের যেই পথ সেই পথে অগ্রসর হওয়া। এবং পঞ্চম হচ্ছে সদ্ধর্ম পৃচ্ছা, সাধু বৈষ্ণবের অনুমোদিত এবং তাদের যে সমস্ত অনুষ্ঠিত ধর্ম সেই ধর্মগুলো জানবার ইচ্ছা। আর ষষ্ঠ হচ্ছেন ভোগাদি ত্যাগ কৃষ্ণস্য হেতবে, ভগবানের নিমিত্তে সমস্ত ভোগ ত্যাগ করা। আর সপ্তম হচ্ছে নিবাসো দ্বারকাদৌ চ গঙ্গাদের অপি সন্নিধ, গঙ্গা নিকটে কোনো তীর্থের নিকটে এবং দ্বারকাদি ভগবানের পুণ্য স্থান সেই স্থানে নিবাস করা। আর অষ্টম হচ্ছেন ব্যবহারেষু সর্বেষু যাবৎ অর্থানুবর্তিতা, সাধকের ব্যবহারও ঠিক রাখতে হবে। ভক্তির বাধা যাতে সৃষ্টি না হয়, যথা প্রয়োজনে বিষয়কে স্বীকার করা। এবং অষ্টম হচ্ছে, নবম হচ্ছে একাদশী যথাবিধি পালন করা। এবং দশম হচ্ছে ভগবত বিভক্তি জ্ঞানে ধাত্রী এবং অশ্বত্থাদি বৃক্ষের যথামত রীতি সম্মানে তার মর্যাদা করা এবং পূজা করা। এই 10টি হচ্ছেন সাধন ভক্তির লক্ষণ, অঙ্গ এগুলি। আমাদের আচার্যগণ 64 অঙ্গ যেহেতু বলে দিয়েছেন, কিন্তু তার পূর্বেই তিনি বলছেন প্রথম যে 10টি অঙ্গ, সেই 10টি অঙ্গর ব্যাখ্যা তিনি করছেন। প্রথম হচ্ছেন শ্রী গুরু পাদাশ্রয়, গুরুদেবের নিকটে আশ্রয় গ্রহণ করা। গুরুদেব কি অত সহজে পাওয়া যায়? বলছেন অবশ্যই পাওয়া যায়। গুরুদেব তো নিত্য, গুরুদেবের স্বরূপ হচ্ছে নিত্য, অনিত্য না। এ তো নিরন্তর আছেন। কেননা গুরুদেব হচ্ছেন সাক্ষাৎ অখিল ব্রহ্মাণ্ডের গুরু, সাক্ষাৎ গোবিন্দ। তারই একটা অংশ স্বরূপ হচ্ছেন আমাদের গুরু বৈষ্ণব, ইনারাও কিন্তু গুরুদেব, কিন্তু ইনারা হচ্ছেন কেবলমাত্র সেই সাধক তত্ত্বে
ভগবানই আচার্য রূপে দিব্য রূপে এসে উপস্থিত হয়েছেন। ওই জন্য বলছেন আচার্যাং মাং বিজানিয়াত। শ্রীমদ্ ভাগবত থেকে শ্লোক উদ্ধৃত করে বলছেন তস্মাদ গুরুং প্রপদ্যেত জিজ্ঞাসু শ্রেয় উত্তমম শাব্দে পরে চ নিষ্ণাতং ব্রহ্মণি উপশমাশ্রয়ম। যিনি গুরুদেব হবেন না, তিনি শাব্দ ব্রহ্মে এবং পরব্রহ্মে নিষ্ণাত হবেন। শব্দ ব্রহ্মে বলতে সমস্ত পাণ্ডিত্য বিষয় যথার্থ জ্ঞান, আর পরব্রহ্মে বলতে আধ্যাত্মিক স্বরূপের সম্পূর্ণতার জ্ঞান। এমন গুরুদেবের নিকটে জিজ্ঞাসু হয়ে প্রপদ্যতে, যিনি গুরু স্বীকার করবেন তিনি এই ভাবটা মনের মধ্যে রাখবেন যে আমি জিজ্ঞাসু। আর শিষ্যের পূর্ণ অধিকার আছে তিনি গুরুদেবকে জিজ্ঞাসা করতে পারেন, কিন্তু তিনি যা জিজ্ঞাসা করবেন গুরুদেবকে যথার্থ উত্তর দিতে হবে মহারাজ। আর যদি গুরুদেব শাব্দ ব্রহ্মে পরব্রহ্মেতে নিষ্ণাত না হন তাহলে তো গুরুদেব কোনো প্রশ্নের উত্তর দিতে পারবেন না। যেরকম তার দৃষ্টান্ত শ্রীমদ্ ভাগবতে, যখন বিদুর মহারাজ, তিনি তো পরম বৈরাগী, ভ্রমণ করতে 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 তিনি যখন মৈত্র ঋষির কাছে এসে উপস্থিত হয়েছেন, মৈত্র ঋষিকে যেই রকম প্রশ্ন করছেন, কি প্রশ্ন নাই তার কাছে, প্রশ্নের ভান্ডার সাক্ষাৎ বিদুর মহারাজ। ভগবানের তত্ত্বের কথা জিজ্ঞাসা করছেন, কালচক্র জিজ্ঞাসা করছেন, সূর্যের গতি কেমন, নক্ষত্র কত, নক্ষত্রের গণনা কেমন হয়, অণু থেকে আরম্ভ করে মহৎ পর্যন্তের স্বরূপ কি, সংখ্যা কত, সমস্ত সৃষ্টির তত্ত্বে যাবতীয় বস্তু সব কিন্তু বিদুর মহারাজ মৈত্র ঋষিকে জিজ্ঞাসা করছেন। যেহেতু তিনি বলেছেন আপনি আমার গুরুদেব, আপনি আমার গুরুদেব, আর মৈত্র ঋষি হচ্ছেন সাক্ষাৎ ব্যাসদেব ভগবানের গুরুভ্রাতা। বিদুর মহারাজের গুরুদেব হচ্ছেন মৈত্র ঋষি। যা প্রশ্ন করছেন তার সঠিক উত্তর দিচ্ছেন। তাহলে তিনি যে এই গুরুত্ব স্বীকার করেছেন, সে শাব্দ ব্রহ্মে এবং পরব্রহ্মেতে পূর্ণরূপে তিনি হচ্ছেন জ্ঞাত, আর এমন প্রশ্নের উত্তর দিচ্ছেন সঠিক, যেরকম কাটার ডগাতে একবার, না তো এইদিকে না ওইদিকে, ঠিক ঠিক উত্তর। কিন্তু বিদুর মহারাজ জিজ্ঞাসু হয়ে আত্মসমর্পণ করেছেন, প্রপদ্যতে জিজ্ঞাসু, জ্ঞাতুম ইচ্ছতি ইতি জিজ্ঞাসা। জিজ্ঞাসাদার আছে তাকে বলে জিজ্ঞাসু। সাধক গুরুদেবকে পায় কেমন ভাবে? এই জীব তো অনাদিকাল থেকে বহির্মুখ জীব, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। কভু স্বর্গে উঠায়, কভু নরকে ডুবায়, দণ্ড জনে রাজা যেন নদীতে চুবায়। এই হচ্ছেন জীবতত্ত্বের স্বরূপ।
আমাদের মানসিকতা শুদ্ধতা নাই, বিষয় সুখে মত্ত হয়ে সেই সংসারের এই সাগরে হাবুডুবু খাচ্ছি। কিন্তু আমাদের আশ্রয় গ্রহণ করতে হবে কাদের? শ্রীগুরু পাদাশ্রয়, গুরুদেবের শ্রীচরণে আশ্রয় গ্রহণ করতে হবে। প্রেম ভক্তির চন্দ্রিকাতে ঠাকুর মহাশয় প্রথমেই বলেছেন, শ্রীগুরু চরণ পদ্ম কেবল ভকতি সদ্ম বন্দময়ী সাবধান মতে, যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যাই, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। তাহলে শ্রীগুরু চরণ পদ্ম, গুরুদেবের শ্রীচরণ পদ্মের সঙ্গে তুলনা দিয়েছেন। কেন মহারাজ? পদ্মফুলের মধ্যে এমন কি বিশেষতা আছে যার জন্য গুরুদেবের শ্রীচরণের সঙ্গে তুলনা দিলেন? বলছে পদ্মের মধ্যে একটা দিব্য পদ্মরাগ থাকে। এই পদ্মরাগ এবং পদ্মমধু অন্য কোনো বস্তুতে থাকে না, এবং এই রাগটা হচ্ছেন এবং এই মধুটাই হচ্ছেন সমস্ত পুষ্প এবং যত মধু আছে সর্বোৎকৃষ্ট। গোবিন্দ এই মধুতেই প্রীত হন। বৃন্দাবনেশ্বরী তার শ্রীচরণের কোমলতা এই পদ্মফুলের দিব্য পরাগের সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে সবার থেকে শ্রেষ্ঠ এবং উত্তম বলেই তো আমাদের আচার্যগণ পদ্মফুলের সঙ্গে তুলনা করেছেন। এবং পদ্মফুলের মকরন্দ এত শ্রেষ্ঠ, তবেই তো তার মকরন্দ পানে সমস্ত ভ্রমর মত্ত হয়ে যায়, না তো দিনের জ্ঞান থাকে না রাত্রির জ্ঞান থাকে। অন্য কোনো পুষ্পে তো এই ধরনের দেখা যায় না স্বভাব, ওরে পদ্মফুলেতে আছে। সূর্য অস্তমিত হলেই তো পদ্মফুলের সমস্ত পাতাগুলো বন্ধ হয়ে যায়। ভ্রমর যখন ওই মধুপান করতে করতে এমন মত্ত হয়ে গেল, পাপড়িগুলো সব বন্ধ হয়ে গেছে, সারা রাত ওই মধুপানে মত্ত হয়েই রইল। সকালবেলা যখন সূর্য উদয় হয়, পদ্মফুলের পাপড়িগুলো ধীরে 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 বিকাশ প্রাপ্ত হয়। যখনই বিকশিত হয় এইদিকে মধু মত্ত হয়ে গেছে, আর মত্ততা হয়ে তার রাতের আর জ্ঞান নেই। সারা রাত যে তার ওই মধুপান করতে করতে ওই পদ্মফুলের কর্ণিকাতে বসেই কেটে গেল, এই কিন্তু তার কোনো জ্ঞানই নাই। সে কিন্তু বলতে পারে না যে আর সকাল হয়ে গেছে, জ্ঞানই তো নাই। যেরকম ওই পদ্মফুল তার মকরন্দের এমন মহত্ব যে সে ভ্রমরকে মাতিয়ে রেখে দেয়, সেই রকম গুরুদেবের শ্রীচরণ হচ্ছেন সাক্ষাৎ সমস্ত প্রেম ভক্তির খনি স্থান, সেই রসের স্থান। ওই জন্যে তার শ্রীচরণটাকে পদ্মফুলের সঙ্গে তুলনা দিয়েছেন। শ্রীগুরু চরণ পদ্ম কেবল ভকতি সদ্ম। সদ্ম শব্দের স্থান, সদ্ম শব্দের অর্থ হচ্ছে স্থান বা গৃহ। কেবল ভকতি সদ্ম, ভক্তি ছাড়া ওই শ্রীচরণে অন্য কোনো বস্তু নাই। আচ্ছা, অন্য কোনো বস্তু কি নাই? বলছেন না, কোনো বস্তুই নাই। ধর্ম অর্থ কাম মোক্ষ এইগুলো কি নাই গুরুদেবের শ্রীচরণে? বলছে আছে, আনুষঙ্গিকভাবে আছে, আনুষঙ্গিকভাবে। কিন্তু বাস্তবিক গুরুদেবের শ্রীচরণের মহিমা ওইটা না। ধর্ম অর্থ কাম মোক্ষ এটা কিন্তু যে ভগবানই দিতে পারেন তা কিন্তু নাই, গুরুদেবের শ্রীচরণও দিতে পারে। শ্রীচরণ বলতে গুরুদেবের চরণাশ্রয়ে থাকলে এই সমস্ত বস্তু পাওয়া যায়। ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ অনায়াসে পাওয়া যেতে পারে। কিন্তু তার চরণে আরেকটা বস্তু আছে, সেটা কেমন কি বলছে? কেবলা ভক্তি। ওই জন্য কেবল শব্দ দিয়েছেন।
কেবল ভকতি সদ্ম, কেবলা ভক্তি, শুদ্ধা ভক্তি, প্রেম ভক্তি, নৈষ্ঠিকী ভক্তি, এ কিন্তু গুরুদেবের শ্রীচরণে তার আশ্রয়ে বিদ্যমান আছে। আর আছে বলে এর প্রমাণটা কোথায়? শ্রীমদ্ ভাগবতে সুতমুনি যখন ভাগবতের কথা শ্রবণ করে কণ্ঠাগত করলেন, তিনি যখন ওই পদ দিয়ে আসছেন নৈমিষারণ্যে, শৌনকাদি ঋষিবৃন্দ 1000 বছর যজ্ঞ করছে স্বর্গায় উপকল্পতে, স্বর্গ যাওয়ার জন্য, কিন্তু শান্তি নাই। সুতমুনি যখন এসে উপস্থিত হলেন, অজ্ঞান ধ্বান্ত বিধ্বংস কোটি সূর্য সমপ্রভ, তুমি এই অজ্ঞান রূপী ধ্বান্ত ঘনীভূত অন্ধকারকে দূর করার জন্য তুমি কোটি সূর্যের মতন, একটা সূর্য নয়, কোটি সূর্যের মতন তোমার দিব্য আভা। এই আভাটা কি করে পেয়েছেন? তার মানে তিনি জ্ঞানস্বরূপ? বুঝা? হ্যাঁ মহারাজ, বিলকুল। জ্ঞানী হচ্ছেন প্রদীপ, জ্ঞানী হচ্ছেন জ্যোতির্ময়, জ্ঞান জ্যোতির্ময় নিগদ্যতে। জীব গোস্বামী পাদ বলছেন জ্ঞান হচ্ছেন জ্যোতির্ময়। জ্ঞান আলো দেখায়, পথ দেখায়, অন্ধকার দূর করে, সৎ অসৎ এই দুইটি পথকে ভেদ করে দেয় জ্ঞান। জ্ঞানটা কি করে হয়েছে মহারাজ? আপনারা যেরকম প্রশ্ন করেছেন, আমি কি এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে যথার্থ যোগ্য? তখন বলছেন আপনার প্রতি গুরুদেবের বড় কৃপা হয়েছে। যেই বস্তু কল্পবৃক্ষ, যেই বস্তু চিন্তামণির কাছে পাওয়া যায় না, তার থেকে শ্রেষ্ঠ বস্তু বৈকুণ্ঠ যোগী দুর্লভম, এমন বস্তু গুরুদেব যদি প্রসন্ন হয় বা গুরুদেবের চরণে যদি নিষ্কপটে আশ্রয় গ্রহণ করে, কেবল শ্রীগুরু পদাশ্রয় করলেই তো হবে না, নিষ্কপটে যদি শ্রী গুরুদেবের শ্রীচরণে আশ্রয় গ্রহণ করে, তাহলে যোগীগণেরও যে বস্তু দুর্লভ, তপস্যা করে যে বস্তু পাওয়া যায় না, কঠোরাতি কঠোর, সেই বস্তু অনায়াসে পাওয়া যায়। ওই জন্য বলছেন কেবল ভকতি সদ্ম, কেবলা ভক্তির, প্রেম ভক্তির একমাত্র আশ্রয় হচ্ছেন গুরুদেবের শ্রীচরণ। সাধকের এই ভক্তি পথের প্রবেশ করার মার্গের মূল 3টি পথ, এই 3টি স্তর, 3টি অঙ্গটা হচ্ছে প্রমুখ। প্রথম এক হচ্ছেন শ্রী গুরুদেবের চরণাশ্রয় করা, দ্বিতীয় হচ্ছেন গুরুদেবের কাছে দীক্ষা গ্রহণ করে তার কাছ থেকে ভাগবত ধর্ম শিক্ষা লাভ করা, আর তৃতীয় হচ্ছেন সাক্ষাৎ গুরুদেবের নিষ্কপটভাবে সেবা করা। এই 3টি সাধকের প্রেম ভক্তির, ওই যে যেখানে আছে প্রেম ভক্তি, নিকুঞ্জে যাওয়ার যে আমাদের অভিলাষ, ওই অভিলাষ তবেই পূর্ণ হবে যখন আমাদের হৃদয়ে এবং চিত্তেতে এই 3টা বৃত্তি জাগবে। গুরুপদাশ্রয়, গুরুদেবের কাছে দীক্ষা গ্রহণ করে শিক্ষা লাভ করা, আর তৃতীয় হচ্ছে নিষ্কপট হবে গুরুদেবের সেবা করা। রঘুগোস্বামী পাদ বলছে এই 3টি হচ্ছেন সেই প্রেম ভক্তি, যেই ভক্তি আস্বাদন করার জন্য আমরা অগ্রসর হয়েছি, তার মূল দ্বার। এইগুলো যদি ঠিক করে না করে, আর যদি জবরদস্তি বলপূর্বক কিংবদন্তির অনুসারে যদি মহারাজ এইগুলো অতিক্রম করে চল যায়, ভক্তির দ্বার, সেই প্রেম ভক্তি বা সেই নিকুঞ্জে যাওয়ার তো দূরের কথা,
ভক্তির যে দ্বার সেটাই খুলবে না, কোনো সম্ভবই নেই। ওই জন্য জীব গোস্বামী পাদ বলছেন এই তিনটা ব্যতিরিক্ত ছাড়া সাধকের অন্য কোনো পথই নাই, কোনো উপায়ও নেই। তার মানে এর দ্বারা এটাই বোঝা যাচ্ছে যে গুরুদেবের এই বিষয়ে যদি সাধক অগ্রসর হয় তাহলে গুরুদেবের কৃপা হবে, আর কৃপা হলে তখনই সেই ভক্তির মার্গে ধীরে ধীরে অগ্রসর হবে। ওই জন্য বলছেন তস্মাদ গুরুং প্রপদ্যেত জিজ্ঞাসু শ্রেয় উত্তমম শাব্দে পরিত নিষ্ণাতম ব্রহ্মণি উপশমাশ্রয়ম। আচ্ছা, রঘু গোস্বামী পাদ আবার বলেও দিয়েছেন যে গুরুদেব যিনি হবেন তার স্বরূপটা কেমন হবে। শাব্দ ব্রহ্ম পরব্রহ্মতি নিষ্ণাত হওয়া চাই, নাহলে কিন্তু অসম্ভব। নাহলে তো শিষ্যকে যথার্থ প্রশ্নের উত্তর দিতে পারবে না, না দিতে পারলে তখন তো সে যোগ্য না, তখন শিষ্য যাবে কার কাছে? গুরুদেব যদি সৎ উত্তর না দিতে পারছেন তাহলে যাবে কি করে? ওই জন্যই রঘু গোস্বামী পাদ বলে দিলেন ভাগবত থেকে চয়ন করে যে শাব্দ ব্রহ্ম এবং পরব্রহ্মতি নিষ্ণাত হওয়া চাই। এই জীব তো তার প্রথম পরিস্থিতি হচ্ছে আশ্রয় গ্রহণ করা। কেন, আশ্রয় যদি না থাকে তাহলে তার দ্বারা তো ভজন হয় না। আশ্রয় শব্দের অর্থই হচ্ছে আনুগত্য। যদি আনুগত্যে না থাকে তাহলে তার ভজন হবে না, তো ভগবানও তার প্রতি প্রসন্ন হবে না। আনুগত্যে থাকতে হবে। জীব তো নিত্যবদ্ধ কৃষ্ণ হইতে নিত্য বহির্মুখ, নিত্য সংসারী ভুঞ্জে নরকাদি দুঃখ, সেই দোষে মায়া পিশাচি দণ্ড করি তারে, আধ্যাত্মিক তাপত্রয়ে জারি তারে মার। কাম ক্রোধের দাস হইয়া তার লাথি খায়, ভ্রমিতে ভ্রমিতে যদি কোনোদিন সাধুবৈদ্য পায়। জীব তো মায়াতে আবদ্ধ জন্ম জন্মান্তরের, এক জন্মের নয়। বাল্য অবস্থাতে কিন্তু সে মায়াতে আবদ্ধ থাকে না। যখন শিশু জন্মগ্রহণ করে না, সে কিন্তু মায়াবদ্ধ না, আর সে কিন্তু তার মনের মধ্যে কপট নাই। বালকের মনের মধ্যে সরলতা আছে, নিষ্কপট ভাব। কিন্তু ধীরে ধীরে সেই বালক যখন বাড়তে আরম্ভ হয় তখন মায়া আক্রমণ করে, তখন মন চঞ্চল হয়, তখন ভক্তিতে তার মন লাগে না, বিষয়ের দিকে মন চলে যায়। বাল্য অবস্থা পর্যন্ত সে ভগবানের দাস থাকে। ওই জন্য বলছেন কাম ক্রোধের দাস হইয়া তার লাথি খায়, ভ্রমিতে ভ্রমিতে যদি কোনোদিন সাধু বৈদ্য পায়, তার উপদেশ মন্ত্রে মায়া পিশাচি পলায়, কৃষ্ণ ভক্তি পায় তবে কৃষ্ণ নিকট তার যায়। এটাই হচ্ছেন দীক্ষা। যখন সাধক গুরুদেবের কাছে উপস্থিত হয়ে দীক্ষা মন্ত্র স্বীকার করলেন, সঙ্গে সঙ্গে সেই সাধক তখন ভক্তির পথিক হয়ে গেল, তার পরিচয় হয়ে গেল যে তিনি সাক্ষাৎ ভগবানের যথার্থ দাস। আমাদের আচার্যগণ বলছেন গুরুদেবের দিব্য স্বরূপ, গুরু মুখ পদ বাক্য,
হৃদয় করি মহাশক্য, আর না করিহ মনে আশা। শ্রীগুরু চরণের অতি, এই সে উত্তম গতি, তে প্রসাদে পুরে সর্ব আশা। গুরুদেবের কাছে কি শিক্ষা লাভ করতে হবে? দ্বিতীয় অঙ্গের কথা বলছেন, শ্রীকৃষ্ণ দীক্ষাদি শিক্ষণ। তত্র ভাগবতান ধর্মান শিক্ষেদ গুরুবাত্মদৈবত, অমায়া অনুবৃত্তিয়া ইয়ৈ স্তুত্যেদাত্মাত মদো হরিঃ। আচ্ছা, গুরুদেবের কাছে শিক্ষা যে লাভ করতে হবে কেমন ভাব নিয়ে? অমায়া অনুবৃত্তিয়া, নিষ্কপট ভাবে। আমি কিছুই চাই। দেখুন, গুরুদেব করা কিন্তু বড় বিষয় না। গুরুদেবের শ্রদ্ধা রাখাটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। গুরু করলে ভগবান পাওয়া যাবে, প্রেম ভক্তি পাওয়া যায়, এরকম বিষয় না। গুরুদেবে গুরুত্বের শ্রদ্ধা যদি থাকে, নিষ্ঠা যদি থাকে, আমাদের ওই নিষ্ঠা আমাদেরকে সাক্ষাৎ গোবিন্দ প্রেম পাইয়ে দিবে। আমরা মনে করি গুরুদেব করলাম, গুরুদেব কানে মারা মন্ত্র দিলেন, এবার সমস্ত দায়িত্ব মহারাজ গুরুদেবের মাথায়, আমাকে তো আর কিছু করতে হবে না। ঠিক আছে, গুরুদেব দায়িত্ব নিলেন, কিন্তু সাধকের তো কোনো দায়িত্ব আছে? সবই কি যে গুরুদেবের দোষ, সবই গুরুদেবের? তা তো না। শিষ্যেরও তো দায়িত্ব আছে। সেই দায়িত্বটা কি? রূপ গোস্বামী বলছেন নিষ্ঠা। ওই নিষ্ঠা তাকে ভগবৎ চরণে প্রাপ্ত করিয়ে দেবে। আর অবশ্যই পাওয়াবে, এতে কোনো সন্দেহ নাই। প্রাচীনকালে কথা আছে, পঞ্চাল দেশে এক রাজা থাকতেন, বড় ভগবত প্রেমী। একমাত্র তার কন্যা, নাম দিব্যমালা। বৈষ্ণবে খুব নিষ্ঠা, মনের মধ্যে খুব আকাঙ্ক্ষা যে গুরু করবেন, তিনি গুরু করবেন। বৈষ্ণবকে খুব সম্মান করেন, খুবই সম্মান। ভগবানকেও খুব সম্মান করেন, খুব সেবা করে, খুব ভক্তিমতী। রাজকুমারী সারা দিনটা ঠাকুর সেবাতে মত্ত হতে, সারা দিনটা ঠাকুর সেবাতে রত থাকে। রাজা কিছুই বলে না, তার সমস্ত সরঞ্জাম, সমস্ত সাধনের এবং সেবা পূজার পরিপাটি সব দেখে বড় প্রসন্ন হয়। একমাত্র কন্যা। বিবাহের জন্য অনেক পাত্র দেখেছেন, কিন্তু বলছে না, সাক্ষাৎ ভগবানকেই প্রতিরূপে স্বীকার করেছেন, কিন্তু গুরু করবেন মনের মধ্যে খুব আকাঙ্ক্ষা। গুরুদেবের মহিমাও শুনেছেন যে গুরুদেব এমন হন, গুরুদেব সাক্ষাৎ ভগবানকে পাইয়ে দেয়, গুরুদেব সাক্ষাৎ ভগবানের শক্তি স্বরূপ, খুব শুনেছেন। অন্তর্কক্ষে বসে আছে, এমন সময়ে এক চোর এসেছে। চোর শুনেছে, জানলা দিয়ে শুনছে যে রাজকুমারী বৈষ্ণবকে খুব সম্মান করে। তাহলে আজ নতুন বিদ্যা করতে হবে যে বৈষ্ণব সেজে মহারাজ চুরি করতে হবে। চোর তো বেশ ভালো করে মাথা মুন্ডন করলেন, লম্বা চৈতন্য, কণ্ঠে তুলসীর মালা, বড় বড় তিলক, ভিক্ষার ঝুলি নিয়ে এসে উপস্থিত।
আর বৈষ্ণবকে দেখা মাত্রই রাজকুমারী প্রণাম করে বলছেন, আসুন আসুন মহারাজ, আমার বড় সৌভাগ্য, আমার বড় সৌভাগ্য, বসুন, আপনার সেবা করুন। যখনই সেবা করার পরিপাটি এসে উপস্থিত, আচ্ছা তুমি যে এত আমার জন্য ভোজন ব্যবস্থা করছো, তুমি কি দীক্ষা নিয়েছো? বলছে, না মহারাজ, গুরুদেব খুঁজছি, অন্বেষণ করছি, যদি গুরুদেব পাই তবেই দীক্ষা নেব। আচ্ছা গুরুদেব খুঁজলে কি গুরুদেব পাওয়া যায়? আমি তো জানি না মহারাজ, খুঁজলে পাওয়া যায় গুরুদেব? গুরুদেব খুঁজলে তো পাওয়া যায় না। গুরুদেব তো অপ্রাকৃত মহারাজ, খুঁজলে পাওয়া যায়? ভগবানকে খুঁজলে পাওয়া যায়? গুরুদেব কৃপা করে এ আমাদের মতো নরাধমকে খুঁজে বের করে নেন, তিনি খুঁজে বের করে নেন, আমাদের ক্ষমতা নেই আমরা গুরুদেব খুঁজব। যে মহারাজ গুরুদেব খুঁজতে পেরে গেছে, তাহলে সে তো গুরুদেবের থেকে বড় গুরু হয়ে গেল। যদি গুরুদেবই খুঁজে বের করে নিল গুরুদেবকে, তাহলে শিষ্য রইল কোথায়? সে তো শ্রেষ্ঠ। আর শ্রেষ্ঠ না হলে গুরুদেবকে খুঁজবে কি করে? তাহলে মনে হয় গুরুদেব হারিয়ে গিয়েছিলেন, তবে গুরুদেবকে খুঁজে নিয়েছে। এই জগতে গুরুদেব হারিয়ে গিয়েছেন, সেই জন্য গুরুদেবকে খুঁজতে আমি বেরিয়েছি। আমাদের আচার্যগণ বলছেন, না না, গুরুদেবকে খুঁজে পাওয়া যায় না। গুরুদেব তো কৃপা করে আমাদের মতন সাধারণ জীবকে খুঁজে বের করে নেন। দৃষ্টান্ত কোথায়? কিংবদন্তি কথা বললে তো আর হবে না। বলে সাক্ষাৎ পুরঞ্জন এবং অভিজ্ঞাত। শিষ্য হারিয়ে গেছে, এই সংসারের জঞ্জালে শিষ্য হারিয়ে গেছে। পুরঞ্জনীর প্রেমেতে আসক্ত হয়ে ভোগ বিলাসে মত্ত হয়ে সংসারে জন্ম জন্মান্তর ঘুরছে। এক জন্ম ঘুরছে, কত জন্ম জন্মান্তর ঘুরছে। শিষ্যই ভুলে গেছে গুরুদেবকে, শিষ্য আর মনে নাই। মলয়ধ্বজ রাজার রানী হয়েছে, নারী স্বরূপ হয়ে ওই চিতা মরে গেছে, রাজা শবদাহযজ্ঞ করবে, বসে বসে কাঁদছে। আর সেই অভিজ্ঞাত গুরুরূপে এসে গেছে। আর সেই জন্য তো আমাদের আচার্যগণ বলছেন, ভ্রমিতে ভ্রমিতে যদি কোনোদিন সাধুবৈদ্য পায়। সাধুবৈদ্য ঘুরতে থাকেন, ঘুরতে 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 ঠিক বুঝতে পেরে যান এ হচ্ছে এর মায়া পিশাচি দোষ লেগেছে, কি ঝাড়ফুঁক করে এর দোষটাকে, এর পিশাচটাকে দূর করতে হবে। এটাই তো। আর দেখুন অভিজ্ঞাত এসে শিষ্যকে বলছে, আরে তোমার স্বরূপ কি এই? তুমি নিত্য কৃষ্ণ দাস। এটা গুরুদেব শিষ্যকে বলে। শিষ্য কোনদিন বলে, গুরুদেব আপনি নিত্য কৃষ্ণ দাস, আপনি আমার গুরুদেব? না না, এরকম হতে পারে না। তাহলে তো গুরুদেব ছোট হয়ে যাবেন, শিষ্য বড় হয়ে যাবে। গুরু কোনোদিন লঘু হতে পারে না। গুরু একটা পদবী, ব্যক্তি বিশেষ না। তুমি তো দীক্ষা গ্রহণ করো নাই, তোমার হাতে তো জল গ্রহণ করতে পারবো না আমি। বিনা দীক্ষা গ্রহণে জলগ্রহণ না গৃহ্ণন্তি। দীক্ষা গ্রহণ না করলে তার হাতে জল গ্রহণ করা যায় না। তাহলে মহারাজ কি করে সেবা করবো? তাহলে আপনি তো আছেন, আপনি আমাকে দীক্ষা দেন। চোর গুরুরেপে এসেছে, বড় বড় চৈতন্য, মোটা মোটা কণ্ঠিমালা ও বড় তিলক এসে গেছেন। এই সুযোগ, হ্যাঁ আমি দীক্ষা দেবো, কিন্তু এইরকম দীক্ষা দিতে নেই। শোনো, খুব ভালো করে শৃঙ্গার করো, যত তোমার কাছে গয়নাগাটি আছে সব পরো। হ্যাঁ মহারাজ, যা আদেশ করবেন তাই করো। যত গয়নাগাটি আছে সব শরীরে পড়েছেন, সব পড়েছে। বলছে বনের মধ্যে গিয়ে একাকী বৃক্ষের নিচে বসে দীক্ষা দিতে হয়। যথা আজ্ঞা গুরুদেব, আপনি যা বলবেন, আপনাকেই সব কিছু অর্পণ করে দিয়েছি। খুব শৃঙ্গার করেছেন, মণিমুক্তা মালার যত মালা আছে সব পরিধান করে গুরুদেবের সঙ্গে বনে চলতে আরম্ভ করেছেন। বনের মধ্যে এসে উপস্থিত,
বলে এরকম নয়, বেদে মন্ত্র দিতে হয়। গুরুদেব যা আজ্ঞা। দড়ি দিয়ে বেঁধেছেন রাজকুমারীকে গাছের মধ্যে, চোখ বন্ধ করে রাখবে, গুরুদেব তাই করবে। নিষ্ঠাটা কতদূর সে তো আর জানে না, চোর বৈষ্ণব এসেছে। গাছে বেশ ভালো করে দড়ি দিয়ে বেঁধেছে। রাজকুমারীকে বলছে দেখো এরকম নয়, সব গয়নাগাটি তুমি খোলো, খোলে বেঁধে দাও। সব বেঁধেছে, দড়ি দিয়ে বেঁধে দিয়েছেন গাছের মধ্যে। চোর যে বৈষ্ণব বেশে এসেছে সে তো রাজকুমারীকে ওই গাছের মধ্যে বেঁধে আর পোটলা নিয়ে মারা দে দৌড় পালিয়ে গেল। আমি যতক্ষণ না আসবো ততক্ষণ কিন্তু তুমি এরকমই থাকবে, যথা আজ্ঞা গুরুদেব, আপনি যা আদেশ করছেন তাই পালন করব। ওইরকমই সারাদিন কেটে গেল, দিন হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, রাত্রি প্রায়। গুরুদেব তো আর আসে না। সে তো চোর, সে কি আর বৈষ্ণব কোনো? সে তো পালিয়ে গেছে। সারাদিন কেটে গেল, আহার নাই, কিছুই নাই, চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে রাজকুমারী। একদিন কাটলো, 2 দিন কেটে গেল। রাজা খুঁজতে 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 দেখে যে বনের মধ্যে তার রাজকুমারী বদ্ধ হয়ে আছে। তোমাকে এরকম কে বেঁধেছে? বলছে পিতা মহারাজ, গুরুদেব বেঁধে গেছে। বলছে পাগলা, গুরুদেব কোনদিন এরকম বাঁধে? সে তো ভণ্ড পাষণ্ড, সে চোর, তোকে বেঁধে তোর সমস্ত গয়নাগাঠি চুরি করে নিয়ে চলে গেছে, আমি খুলে দিচ্ছি। না না, যিনি আমাকে বেঁধে গেছেন তিনিই খুলবেন। আমি এ বন্ধন তার দ্বারাই খুলাবো, সেই গুরুদেব যেদিন আসবেন তিনিই খুলবেন। পিতা তো বহু চেষ্টা করলেন, যা তোর যেরকম মন হয় সেরকম থাক। পিতা তো চলে গেলেন। 1 দিন 2 দিন হয়ে গেল, গুরুদেব তো আর আসে না, গুরুদেব আর আসে না। নারদ মুনি ভ্রমণ করতে 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 এসে দেখে যে রাজকুমারী বদ্ধ আছে। বলছে হে রাজকুমারী, আরে শোনো, তোমার বুদ্ধি একবারে নষ্ট হয়ে গেছে। ও তোমার গুরুদেব নয়, চোর। ওই চুরি করার জন্য ছল চাতুরি করে তোমাকে দীক্ষা দিবে বলে এই গাছের মধ্যে বদ্ধ করে চলে গেছে। আমি তোমার এই দড়িটা, বন্ধনটা খুলে দিচ্ছি। না মহারাজ প্রণাম, আপনি দেবর্ষি নারদ, খুব শ্রেষ্ঠ, আমার খুব ভাগ্য আপনার দর্শন পেয়েছি। যে আমাকে এই বন্ধনে বদ্ধ করেছে সেই খুলবে, এছাড়া আমি আর কারোর দ্বারাই খুলাবো না। নারদ মুনিও মহারাজ বলতে বলতে থকে গেলেন, তিনিও চলে গেলেন। প্রভুর কাছে এসে উপস্থিত, মহারাজ কেমন তোমার ভক্ত দেখো, বদ্ধ হয়ে পড়ে আছে। সাক্ষাৎ ভগবান এসে উপস্থিত, শঙ্খ চক্র গদা পদ্মধারী। হে দেবী, আমি সাক্ষাৎ ভগবান, তোমার এই বন্ধনটাকে মুক্ত করার জন্য এসেছি। রাজকুমারী বলছে প্রভু প্রণাম, আপনার দর্শন পেয়েছি, এটা বড় সৌভাগ্য। কিন্তু আমি কি করব? গুরুদেবের আজ্ঞা, আমি তার আজ্ঞাকে কোনোদিন উল্লঙ্ঘন করতে পারবো না। তিনি আমাকে বলে গেছেন যে আমি যতক্ষণ না আসি তুমি কিন্তু এরকম ভাবে বাধা হয়েই থাকবে। গুরু আজ্ঞা শিরোধার্য, আপনাকে প্রণাম, কিন্তু আপনার দ্বারা আমি এই বন্ধনটা খুলাতে চাই না, গুরুদেবই খুলবেন আমাকে। ভগবান বলছেন দেখো, তুমি যাকে গুরুরূপে স্বীকার করেছ সে এক চোর, সে গুরু না। বলছে মহারাজ আপনি যাই বলুন, কিন্তু আমি তো তাকে গুরুরূপে স্বীকার করেছি। ভগবান বড় সংকটে পড়েছেন, ধর্ম সংকটে। ভক্ত এরকম বাধা হয়ে পড়ে থাকবে, এ কি করে হয়? নারদ মুনিকে বলছেন যাও মহারাজ, কোথায় দেখো তাকে খুঁজে নিয়ে এসো। চোর তো, সে কোথায় চুরি করছে, কোন ঠিকানা আছে?
নারদ মুনি মহারাজ বলছেন সে তো চোর, তাকে কোথায় খুঁজবো? খুঁজতে 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 দেখে এক ঘরের জানলা দিয়ে দেখছে কি চুরি করা যায়। চোর দেখছে, পিছন দিয়ে নারদ মুনিও তার মাথার পাশে দিয়ে তাকাচ্ছে। মুখ ঘুরে দেখলো নারদ মুনি, সর্বনাশ মহারাজ প্রণাম, আপনি কে? বলছে আমি তো নারদ, আপনিও কি চুরি করতে এসেছেন নাকি? না না, শোনো, তুমি জানি তুমি নাকি অনেক বড় গুরুদেব। সর্বনাশ, আমি গুরু টুরু নয় মহারাজ, ক্ষমা করুন আমাকে, আমার বড় ভুল হয়ে গেছে। তোমার প্রিয় শিষ্যা বদ্ধ হয়ে পড়ে আছে, তুমি যতক্ষণ না যাবে সেই মুক্ত হবে না। আরে মহারাজ ক্ষমা করুন, আমি তো চোর, আমার কাজ হচ্ছে চুরি করা, আমি কখন গুরু হলাম? বলছে আপনি তো গুরু হন নাই, কিন্তু তিনি তো আপনাকে গুরু বানিয়ে দিয়েছে। নারদ মুনি সেই চোরকে নিয়ে উপস্থিত। চোর যখন আসলেন, চোরকে দেখে রাজকুমারী প্রণাম করছেন, বলছেন রাজকুমারী তুমি আমাকে ক্ষমা করো, আমি তোমার গুরু না, আমি চোর, আমি অসৎ প্রবৃত্তি, আমার নিজের কার্য সাধনের জন্য আমি এই সমস্ত ব্যবস্থা নিয়েছি। বলছেন তোমাকে আমি মুক্ত করে দিচ্ছি। বলছে গুরুদেব অবশ্যই মুক্ত হব। যেই গুরুদেবের বন্ধনের কারণে সাক্ষাৎ বৈষ্ণব, সাক্ষাৎ ভগবানের দর্শন হতে পারে, তাহলে তার গুরু ভক্তিটা কত শ্রেষ্ঠ। ভগবানকে তিনি পেয়ে গেলেন, সাক্ষাৎ নারদকে পেয়ে গেলেন, এর মধ্যে বিশেষতাটা কি? গুরু না, গুরুর প্রতি তার ভক্তি এবং শ্রদ্ধা এবং নিষ্ঠার কারণে তিনি সাক্ষাৎ ভগবানকে পেয়ে গেলেন, সাক্ষাৎ পরম বৈষ্ণব নারদকে পেয়ে গেলেন। আর সাধকের এইটাই হচ্ছেন কর্তব্য। আমরা মনে করি গুরুদেবের কাছে দীক্ষা নিলাম, বেশ এখন আমাদের ছুটি, আর কোনো প্রয়োজন নাই। কিন্তু গুরুদেবেতে নিষ্ঠাটা এবং শ্রদ্ধাই হচ্ছেন ভগবৎ চরণ প্রাপ্ত করিয়ে দেবেই, নিশ্চিত দেবে। পৌরাণিক কথা, নিশ্চিত দিবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু কেমন হবে? অমায়া, নিষ্কপট ভাবে, অনুবৃত্ত্যা, কিছুই চাই না, এই ভাব নিয়ে যদি আমরা গুরুদেবের শ্রীচরণে আশ্রয় এবং তার কাছ থেকে শ্রী ভাগবত ইত্যাদি শিক্ষণ করি, তো সাধক অবশ্যই সেই হরির মাধুর্য অনুভূতির পথের দিয়ে অগ্রসর হবেই, নিশ্চিত হবে। তা আমাদের আচার্য তিনি এই 64টি ভক্তির অঙ্গের মধ্যে এই প্রথম 2টি ভক্তির অঙ্গের বর্ণনা করছেন। এই বলে আমাদের ভাগবতী কথা এখানেই বিশ্রাম। আমরা আগামীকাল আবার এই বিষয়ে আলোচনা করব। নিতাই গৌর হরি।